ধাগা আলার আগা দিকে এসে ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, আর 5-7 নারী মিলে ঘেরে নিল ধাগা আলার আগা। ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিল ধাগা আলার আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, কেউ বলে মিনসার ধাগা একটা লক্ষ্য ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কেউ বলে মমরার ঘাড়ে দে 2 কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে তার নাম লেখা হবে দোজখের ভিতরে। আমার তো মানের ছেলে মেয়ে স্কুল কলেজেতে যায়, মোবাইলে তারা ভাইরে হাই হ্যালো কয়, পরীক্ষাতে বসে দেখো ফেল করেছে, পরীক্ষাতে বসে এরা ফেল করেছে, আখিরি জামানা এসেছে। আমার বন্ধুরা, ওই বেটি ছেলে গেলা এরকম আমাদের এই দুনিয়ার বেটি ছেলের মতো বাজার ঘুরানি হবে না, বেপরদা হবে না, বেলজ্জা হবে না, তারা লাজুক হবে, শর্মিন্দা হবে, তারা একবারে বন্ধু কিরকম হবে শোনেন, তারা বাড়ি বেড়ানি হবে না, তারা মাঠ ঘুরানি হবে না, তাদের চোখ গলা ছোট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর এমন মেয়ের সাথে বিয়ে দিব যার চোখ গলা ডাসা ডাসা হবে, যার রংটা সুনালে রে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর হবে। আমার বন্ধুরা, তার আপনাকে বলে যাই শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোক এমন তারা রূপতী রূপবতী, এত তারা লাজুকবতী, তারাকে কেউ দেখেনি। আল্লাহ বলছেন লামিয়া তুমি সুহুন্না ইউসু কাবলাহুম ওয়ালা জান, ওকে আরে মানুষ তো দূরের কথা, কোনো জিনও তাকে ছুঁয়ে দেখেনি, চোখেই দেখতে পাইনি। জিন মানুষ জিন কেউ তাকে চোখে দেখেনি। এত এই বহুলিয়ে আপনি এবার জান্নাতের ভিতরে এবার বিয়ে দিয়ে আল্লাহ আপনাকে বাসর করতে, আর রাত করব না, আপনাদের কষ্ট হচ্ছে। শেষ হাদিসটা খালি যে রুমটাতে বহুলিয়ে থাকবেন সেই রুমটা কত বড় কহে দিই, তাহলে পারি আপনি আইডিয়া লাগিয়ে নেবেন। ইয়াতি আচ্ছা বলবেন, হ্যাঁ আচ্ছা বলবেন মুলি সাহেব এত গালা যে খাবো কহিলেন, তো জান্নাতের মধ্যে লেট্রিন বাথরুম হইবে জি মহলা না? হ্যাঁ এটাও কেন আরমান থাকে, ওটাও শুনিয়ে দিই নাকি? শোনেন, আল্লাহ পাকের নবী বলছেন ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাকিতুনা ক্বালু ফামা বালু তুআমি ক্বালা জুসাউন ওয়া রাসুহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়াত তাহমিদা কামা তুলহামুনা নাফসা। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যে এত গলা খাবে, এত যে খাইবে, পেশাব হবে না, পায়খানা হবে না, পেশাব হবে না, পায়খানাও হবে না, চোখে একটু পেস্টি আসবে না, লাখে একটু পোট আসবে না, গলায় একটু কাশ জমা হবে না। তাইলে মৌলভী সাহেব বলবেন মৌলভী সাহেব কি হবে খাওয়ার গালা? নবীজি বলছেন জোসাউন, একটু মাত্র ঢেকুর আসবে, খাওয়া দাওয়া পরে আসে কিনা? কিছু গেল লোকের ফের ঢেকুর ছাড়বে, ও আদতই খারাপ, মসজিদে নমাজ পড়তে এসে শুদ্ধ। আরে তুমি চাইপে ওকে আরো ই করো। আর দুনিয়াতে যতই আমরা ভালো খাবার খাই ভাই, গন্ধ করবে না ঢেকুর উঠলে। আর মুলাই যদি খায় থাকে তাহলে তো ওরে বাপরে করবে কি না? তো দুনিয়া হাঁটাল খায় যদি ছেড়ে দেবো ওকে মাকে বসে ধরে লাগছে চলে যেতে হবে, ওরকম গন্ধ করে। কিন্তু শোনেন, জান্নাতের ফল খাওয়ার পরে যে ঢেকুরটা আসবে তো তার মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। কিরকম সেন্ট থাকবে শোনেন, কারাসহিল মিস্ক। আল্লাহ রাসূল বলছেন মুস্কে আম্বারের সেন্ট যেরকম হয় সেই রকম তার ভিতর থেকে ঢেকুরের মহকটা আসবে। সুবহানাল্লাহ। সামান্য একটু করে বুন বুন করে শরীর দিয়ে ঘাম আসবে, যেরকম নিন পাড়ে মানুষ তার হালকা সা কপাল ঘামে না,
ওইরকম হালকা ঘাম হবে, এতেই হজম হয়ে যাবে, সব পেট খালি, সব চলে যাবে। আবার নিয়ে এসো, খাই, আবার খাই, খালি আনন্দ, পায়খানা পেশাবো যেতে হবে না। আমার বন্ধুরা, এবার তাহলে আর কাম কি বাঁচলো? মানে খালি বহুলিয়া গল্প করা আর বহুর সাথে মজা করা কি না? এবার বলবেন বহুরা, এবার আল্লাহ রসুল বলছেন ওই জান্নাতে আমাদের বিয়ে হয়, বললাম যে সব প্রথম যায় যখন বসবো পিছন দিক থেকে একটা হুর আসবে আর আইসা গালে মেরে দিবে, পটাম করে একটা ঠোকা ঘুরে দেবে। কে কিছু মান আনতে, ওকে জিজ্ঞেস করবেন আপনি, এই তুমি কে? কইবে আনা মিনাল মজিদ, আমি হনু ফাও। আসল কথা দেখিনি, ঘরই আছে, আমি ফাও। শুরু হয়ে গেল ওখানে মজাক। হ্যাঁ, এবার বন্ধু একে এটা থেকে এবার বলবেন যে হার মা খালার মাথা খারাপ, যে হার এখন কপালে পুরা কুণ্ঠে যাব এখন আমরা, তাইলে হ্যাঁ যে মৌলী সাহেব হারগে কি হবে? ওয়ারাই গই ছেলে ৭৪টা ওয়ারা আর একটা ফাও ৭১টা ওয়ারাই হয়ে গেল, তা আমি কুণ্ঠে যাব, হতভাগী হার কি হবে? মা সেদিন আপনার নাক এরকম থাকবে না, সেদিন এরকম হবে। সেদিন আপনার রূপ এরকম থাকবে না মা, সেদিন আপনিও হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাওয়ারিরা আতরা বা হাম উমার করে দিবে, মানে আপনাকে যে বিবিটা দিবে, যেমন 22 বছরের বেটার লেগে 16 বছরের বহুলি লিখি না, তো আমরা সেদিন হব যখন 30 বছরের, আমার স্ত্রী হবে 22 বছরের। আপনার স্ত্রীরা বেটি ছেলে গেলা, আমার দাদি, আপনার স্ত্রী, আমার দাদা মরেছে 115 বছরে মানেন, আর আমার দাদি মরেছে 85 বছরে। দাদির একটাও দাঁত ছিল না, দাদার কোমর এরকম হয়ে গেছে, ধনুকের মতো হয়ে গেছিল। সেদিন দাদা আমার একবারে হাট্টা ঘাট্টা বডি ফুলা জওয়ান হবে, এত সুন্দর কাপড় পরে থাকবে, দাদার পাকা দাড়ি সেদিন থাকবে না, একবারে ঝাকাস চেহারা থাকবে, আর আল্লাহ এত সুন্দর পোশাক পরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে তার জওয়ানি লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু, কাপড়টা কোনোদিন পুরাতন হবে না, আর জওয়ানিটা কোনোদিন তার ঘটবে না, তার বা কমবে না। আজ যেরকম 23 বছর, কালকে 23 বছর, 10 বছর পর 23 বছর, 10,000 বছর পর 23 বছর, একটুকু টসমস হবে না। আজকে আমার একদিন, কালকে 2 দিন হয়ে যায়, কিন্তু আর কে বাড়বে না, ওই রকমই থাকবে। আমার মা বোন, আপনারাকে বলে দিই, সেই দিন আপনাকে 80 বছরের আল্লাহ রাখবে না, আপনাকে সেদিন ওই 20-22 বছরের একবারে আর হুরের ঘে চাইতে বেশি সুন্দর করে আপনাকে তৈরি করা হবে। যদি আপনি জান্নাতি হন, যদি আপনি নেককার হন, যদি আপনি পরহেজগার হন, যদি আপনি পর্দাশীলা হন, যদি আপনি স্বামীর খিদমতকারী হন, সেই দিন আপনি জান্নাতে যাবেন। আমার মা বোনেরা, আপনাকে বলে যাই, ওগো আমার মা জননী, যদি জান্নাতে যেতে চান, দুনিয়াতে 4টা কাজ অবশ্যই করে যাবেন। যারা 4টা কাজ করবে রে মা, জান্নাতের 8টা দরওয়াজা, একটা কামে 2টা দুয়ার আল্লাহ কিয়ামতের দিন খুলে দিবে। আখেরাতে জান্নাতের 8টা দুয়ার, 4টা কাম যদি কোনো মহিলা করে যায়, এই 4খানা কাম মা কি শুনেলেন? আল্লাহ পাকের নবী বলছেন যে যারা 4খানা কাজ করবে, 1 নাম্বার হলো আল মারাত ইজা সাল্লাত খামসাহা, যে মায়া লোক 5 ওয়াক্তের নামাজ সব দিন পড়বে, ওয়া সামাত সাহারাহা, আর রমজান মাসের রোজা রাখবে। আলহামদুলিল্লাহ, মেলাই মহিলা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা রমজানের রোজাও কোনোদিন ছাড়ে না। ওয়া আহসানাত ফারজাহা, এবং পর্দানাসীন হয়ে থাকবে, নিজের সততা খেয়াল রাখবে, যারা নিজের ইজ্জতের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, আর নিজের স্বামীর কথা মতন চলবে। এটা কইবে না, যখন স্বামী বলবে কালুর মা 2টা ভাত দাও, তখন কইবে ছেলে সুতাছি খুলে আলাও, ও রুস্তুমের মা 1 লোটা পানি দাও, চোখে কি সুঝে না, উটি হাতে করে আছি চাইপে আলাও, ঢাইলে আলাও, এরকম করে যারা বলবে না, ওগো মা, নবীজি বলছেন শোনো, ওরে মহিলা, তোমার স্বামীর এত বড় হক, তোমার হাতে রুটি তুমি ডলতে আছো, তুমি হাতে রুটি ডলতে আছো, বা খোলাতে তোমার, এ ভাই শুনে যান, ওয়াজের মধ্যে ফাঁক দিয়া বলাইছেন কত দিয়ে 1000 আছে, আর দেন তো 1000, অত ঝামেলা করতে পারবো না, দেন না, হবে না।
ধরে নেব একবার 500 টাকা। এত কি এতরাজ করে? আল্লাহর ঘরে দিতে এতরাজ এত করতে হয় না। হ্যাঁ, আল্লাহর ঘরে দিচ্ছেন, দিল খুলিয়ে দেন, আল্লাহ আপনার ঘরে দিবে দিল খুলে। আল্লাহ রসুল বলেছেন তুমি পকেট খুলে দাও, আমি তোমার উপর রহমতের দুয়ার খুলে দিব। হ্যাঁ, তো মা আমার নাবিজি বলেছেন তোমার খোলাতে রুটি পড়ে আছে, আর তোমার স্বামী যদি ঘর থেকে ডাকে ওরে সেতাবের মা একটু ঘরে আয়, তুমি এতরাজ করতে পাইবা না। যার রুটিটা যে খোলাতে আছে পুড়ে যাবে, রুটি পুড়ছে পুড়তে দে, আটা না থাকবে ওই আবার কিনে এনে দিবে, কিন্তু আগে তুই সেতাবের বাপের কাছে যা। এই 4টা কাজ যে মহিলা করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন তার জন্য জান্নাতের 8খানা দরজা আল্লাহ খুলে দিবেন, আর বলবেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শাআত, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাও। আমার মা জননী আপনাকে বলে যাই, ওগো মা দরদি, সেই দিন আপনারা জান্নাতে যাবেন। এবার কিন্তু ও তো জান্নাতে যাবে আর হুরেরাও যাবে, লাগিয়ে দিবে ঝগড়া। কি ঝগড়া শেষ করে মনে খেয়ে গেছে, মাত্র 10 মিনিট মনে করছি, গাড়ি নিয়ে চলে যাব। জি, তো বলছিলাম বাস 10 মিনিটে করে যে হাদিস শেষ এটা শুনিয়ে দিচ্ছি। তো মহিলারা ঝগড়া লাগাবে কি না, হ্যাঁ আমার পুরুষ আর তুই যাবি জান্নাতে, মানে হুরেরা বলবে আমরা আগে যাব, আর দুনিয়ার মায়া লোক কইবে আমার পুরুষ ছিল আমি আগে যাব। কইবে কি কইবে না? এরা বলবে আমরা আগে যাব, ওরা বলবে আমরা আগে যাব। তখন দুনিয়ার মহিলা হুরকে পুছ করবে, কেন তোর আগে যাবি? কইছে এ লেগে যাব যে তোর থেকে হারা হইনো ভালো। কইছে কি ভালো? কইছে কেনে আমরা হইনো সুন্দর বেশি, আমরাকে কেউ চোখে দেখেনি, তোরা কে তো মেলে মানুষ দেখেছে। আমরা হইনো যে আমরা আমাদের মাহিনা হয় না, তোর মাসে মাসে মাহিনা হয়েছে হয় কি না, আর কে সেটাও নাই। আমার কে বাচ্চা হয়নি যে আমরা, তোর কে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে যেটা বাকেরা আর সাইয়া বাতে ফরক আছে কি না, তো আর যার আমার কে বাচ্চাও হয়নি। কইছে ও এই লেগে তোরা আগে যাবি। কইছে হারা সব দিক দিয়া ভালো, যাহারাকে কেউ দেখেনি, হারা সুন্দর, বেশ সুন্দরতে একই হবে, কিন্তু হারা হন হুর, আর তারপরে হারা ছাইলে জন্ম দিনি, আর আমরা যে হারাকে কেউ লাড়া ছাওয়া করেনি, আর কে মাহিনাও হয় না, হারা সব দিক দিয়ে ভালো, এ লেগে হারা আগে যাওয়া। তখন দুনিয়ার মা খালা বলবে আচ্ছা এই কথা তো শুন, হারকে যদি মাহিনাও হয়েছে তো আমরা ফের ঠান্ডা পানিতে, বাকি দিনে ঠান্ডা পানিতে উজু করে নামাজও পড়েছি, তোরা তো পড়িসনি, কষ্টটা কে উঠালছে? তোরা কি করেছিলি? নামাজ পড়েছিস জীবনে? কোন কোনে ঠান্ডা, ওই ঠান্ডাতে সেদিন পানি লেড়েছিল, কোন কোনে পানিতে গোসল করে পাক হয়ে নামাজ পড়েছি, বল তাইলে কে পাবে? এবার তোরা বলছিস যে আমরা স্বামীর কাছে শুয়েছি, তোরা শুইসনি, তোদেরকে লাড়া ছয়া করেনি। ওরে তোরা জানিস না আমার নবী বলেছে ও আতা আতবালাহা ফালতাদকুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাত, যে যারা স্বামীর কথা মতো খেদমত করবে চলবে তার জন্য জান্নাতের 8টা দুয়ার খোলা থাকবে। ওরে শুন, আর আমরা স্বামীর কাছে শুয়েছি তো স্বামীর পাও টিপেছি, স্বামীর গোসলের পানিও দিয়েছি, তেল মেখে দিয়েছি, কতল লেড়ে দিয়েছি। তোরা তো স্বামীর খিদমত কি জিনিস জানিস না, ফের জিতলে, ফের জিতে নিলে। আচ্ছা তোরা বলছিস আমরা বাচ্চা জন্ম দিয়েছি, মানে আমরা তোরা ভালো, তো শুন তোরা বাচ্চা জন্ম দিয়েছি আমরা, তো আমরা বাচ্চা জন্ম দেওয়া ব্যথার কষ্ট পেয়েছি, আর একটা সন্তানের মা হওয়া কি যন্ত্রণা আমরা জানি। আর একটা সন্তানকে 2 বছর ধরে দুধ পান করিয়ে একটা সন্তানের জীবন বাঁচিয়েছি, এইটাই এত বড় নেকি আমরা করেছি, তোমরা তো করনি। ফের জিততে পারলে না। কইছে আচ্ছা তোরা কেনে, আচ্ছা তখন এবার দুনিয়ার মায়ের লোক কইবে আচ্ছা তোরা কেন আগে জান্নাতে যাবি? কথা তো কইছে যে আমরা সুন্দর বেশি, তাহলে যো কইছে আচ্ছা শুন, যে নবীর, আচ্ছা ইয়ারা জান্নাতে কেনে এসছে না, তো ইয়ারা জান্নাতে এসছে কোরআন হাদিসের কথা মেনেছে,
আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনেছে। আচ্ছা, আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনেছে, তো আল্লাহ আল্লাহর রসুলের কথা যে মেনেছে, তো রসুলের কথা না মানলে, যদি রসুলকে আল্লাহ না দিলে মানুষ পেত না। তো এই রসুল না আসলে তাইলে তো এরা দিন পেত না, আর এই দিন না পেলে এরা ঈমান আনতো না, আর ঈমান না আনলে এরা নেকি করতো না, নেকি না করলে জান্নাতে আসতো না। তাইলে যে নাবিকে জন্ম দিয়েছে তো কে? আমরা দুনিয়ার যে নাবির কথা শুনে এরা জান্নাতি হয়েছে, সেই নাবিকে জন্ম আমরা দুনিয়ার মায়া লোকে দিয়েছি। আর কোনটা যাবি এবার? সব আগে আমার মা বোন জান্নাত।